অপকর কোথাকার, মানে কি একটা অবস্থা। দরজা খোল। হ্যাঁ ভাই আসছি। হ্যাঁ ফোন লাগে, হ্যাঁ রাবিত, 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 তুই ডাকছিস শুনতে পাচ্ছিস না? আজানটা এসে নামাজ পড়তে যেতে হবে। বুঝছিস তুই গেম খেলছিস? হ্যাঁ গেম কেন খেলছিস বে? হ্যাঁ গেম খেলছিস কেন? নামাজ পড়তে যাবে বুঝছিস না? আমি না পড়তে যাবো না, গেম খেলবো। মোবাইল দাও। মোবাইল ভাঙিয়ে দিলা কেন? গেম খেলছিস তুই? হ্যাঁ নামাজের সময় গেম খেলছিস? তো মোবাইল ভাঙলে কি করবো? মোবাইল আমি আবার ঠিক করে দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুই নামাজের সময় গেম খেলবি কেন? হ্যাঁ নামাজের সময় গেম খেলবি কেন? রেডি হবি, একদম রেডি হবি, কোনো কি করবি না, ঠিক আছে? আমি এখন অজু করতে যাবো, অজু করে আসবো, তুই রেডি হবি, ঠিক আছে? দেখ নামাজ পড়তে যাবো। এখন যদি উল্টা পাল্টা কিছু করিস তো তোর মোবাইল তো ভাঙবো, সাথে তোর হাত পা বাঁধতে দেবো, বুঝলি? আরো গেম খেলবো। কে হবে? শোন, গেম নামাজের সময় খেলবি না, এমনিতে গেম খেলা হারাম, পাপ, বুঝলি? তুই জানিস 3 বছর আগে আমি যখন গেম খেলতাম তখন কি হয়েছিল জানিস তুই এটা? নাম্বার 2, এটা অনর্থক কাজ। নাম্বার 3, এটা তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখছে, কারণ তুমি নামাজের সময় গেম খেলছো। তাছাড়া তুমি এই গেমের কারণেই মানুষকে গালাগালি করছো। পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে এটাই প্রমাণ করে যে তুমি এই গেমে আসক্ত হয়ে গেছো, ঠিক আছে? তুমি বলছো যে আমার সমস্যা কি, তাই না? তুমি গেম খেলছো, তুমি নামাজ পড়ছো না, আমার কি? আমার তো কিছুই আছে না, যাই না। কিন্তু ওই যে সূরা আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং পরস্পরকে ধৈর্যের এবং সত্যের উপদেশ দিয়েছে। আমি তোমাকে উপদেশ দিলাম, তুমি সেটা মানবে না, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? কারণ আমি জানি গেম একসাথে একদম ছাড়া সম্ভব না, তাই মাঝে মাঝে খেলবো, মাঝে মাঝে ছেড়ে দেবো, এরকম এরকম করে ইনশাল্লাহ একদিন তোমার গেম ছুটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও যে এভাবে দেওয়া করবো যে আমি যেন গেমগুলো ছাড়তে পারি, ঠিক আছে? তো আশা করি আজকে তোমাকে যেগুলো বললাম সেগুলো তুমি বুঝেছো। এই যে চলো এশার আজান দিচ্ছে, এশার আজান দিচ্ছে। হ্যাঁ মাগরিবের সময় তো ডাকলাম, গেলে না। চলো এখন আমরা নামাজ পড়তে যাই। চলুন তাহলে নামাজ পড়তে। আচ্ছা চলো। বুঝলি? তাহলে গেম খেলা হারাম, মানে ও শব্দগুলোর সাথে আমি এরকম করছিলাম, নামাজের সময় গেম খেলছিলাম, মাগরিবের সময় তাহলে। তো বুঝেছিস তাহলে গেমের ব্যাপারে? তাহলে শোন, গেম টেম এমনি সময় খেলবি, ঠিক আছে? নামাজের সময় খেলবি না, ঠিক আছে? আর মোবাইল তো আমি একবার আছাড় মেরেছি, তারপর পুরো ভেঙে গোড়া গোড়া করে দেবো, সাথে তোর হাতও কেটে ফেল দেবো, যেন গেম না খেলতে পারিস। আমাকে চিনিস না? চিনিস আমাকে কীরকম?
কিছুদিন আগে যখন তোকে এক হাতে উপরে চড়লাম, আমি বুঝেছিলি আমার ভিতরে কোন শক্তি আছে। ওই শক্তি যদি তোর মোবাইলের উপরে চাপ দিই তাহলে কি অবস্থা হবে তোর মোবাইলের? বুঝলি? তোর নামাজ পড়তে যেতে হবে এখন, ঠিক আছে? আর গেমটা ভালো খেলবি না, গেম খেলা আরাম পাপ। হ্যাঁ, চেষ্টা করবি গেম না খেলার। তাই যদি খেলিস মাঝে মধ্যে খেলবি, নামাজের সময় ইনকাম করতে না হয়। চল নামাজ পড়। ভাইয়া মোবাইলের ডিসপ্লে তো বাদ হয়ে গেল, তো কি করবো আমি? ডিসপ্লে মানে চেঞ্জ করবো নাকি? আচ্ছা, মোবাইলের ডিসপ্লে যেহেতু ভেঙে গেছে, আমি এটা হচ্ছে ঠিক করে নিয়ে আসছি 1 ঘন্টা পর। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ঠিক করতে, 1 ঘন্টা পর আসছি। তুমি এখন কী করবে? ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখো আর ঘুমাসলে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি ঠিক করে আনছি, তারপরে দেখছি, আচ্ছা ঠিক ঠিক আছে? আচ্ছা, যাও তাহলে, আমি ঠিক করতে যাই। ঠিক আছে। রাবিক তো ঘুমাইছে, দেখি ওর ফোনের কি অবস্থা। কি হলো ভাইয়া? এত রাগ করছো কেন? কে গেলা? এলে কি? এলে কি? কোনা কি হয়েছে? কে গেলা? এলে কি? কি করছিস তুই? কি বললাম ফেরবো আমি? এই, কি করছিস তুই? হ্যাঁ? এই, কি করছিস তুই? কি করছিস তুই? কি করছিস তুই? তারপরে বল। গান নিয়ে শেয়ার করছিস তুই স্টোরিতে? কোন গান? কোন গান? স্টোরিতে দেখ। এটা কি গান? এটা কি গান? দেখতে দেখ। ওইটা তো সমস্যা কি? সমস্যা কি মানে? গান শেয়ার করিস তুই? নিষেধ করি না আমি গান শেয়ার করতে। কবে বলে? আট 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 বাস বাস উঠে বাস। গান শেয়ার করিস। শোন, কিছুদিন আগে ওই সেদিন আমি তোকে গেছি। তোরে ফোন ভাঙলাম, যেন ফোন কিনে গেলাম না। তারপরে আমি তোকে গেল বিকালে, তো আমি তোকে গান টান শেয়ার করতো, তোকে বলেছিলাম এই বিষয়ে। আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে। সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে আমি বলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। হ্যাঁ, যে এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 6697। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে তোমাদের মধ্যে যদি কেউ যদি
মানে ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজ করে বা ভালো কাজের দিকে মানুষকে ডাকে, কেউ যদি ভালো কাজের দিকে মানুষকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে। আবার কেউ যদি মানুষকে পাপের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, তাহলে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের জর্জরিত হবে। এটা শুধু সহিহ মুসলিম না, এটা সহিহ মুসলিম 690, আবু দাউদ 4609 এবং এটা আছে জামে তিরমিজি 2674। এবং কি এমনকি সেদিন অঙ্কুর পেয়েছিল, হ্যাঁ অঙ্কুর আমাকে কল দিয়েছিল সেদিন। হ্যাঁ, তো আমাকে অঙ্কুর কল দিয়েও মানে ও বলছিল যে আমি তো গানটা শেয়ার করি ইত্যাদি। হ্যাঁ, ওকে আমি বিষয়টা বলেছিলাম তখন যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় ভাব। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6697 এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামে তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমলনামায় দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমলনামায় এই পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং আলাদা করতে হবে যেমন পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। ঠিক আছে। তুমি হয়তো ওখানে ছিলে না, তুমি থাকতে তোমার শুনতে পেতে। তো তাকে বলেছিলাম এরকম যে এই জন্য গান শেয়ার করা যাবে না, কারণ তুমি যদি একটা গান শেয়ার করো, ওই গান যদি 100 জন মানুষ দেখে, 100 জন মানুষ যত পাপ তত পরিমাণ পাপ আমার নয় দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। অনেকে প্রশ্ন করে যে গান হারাম, এটা প্রমাণ কি? তো সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এক শ্রেণীর লোক, আমার মতো এক শ্রেণীর লোক আসবে যারা বাদ্যযন্ত্র, রেশমি কাপড়, তারপর মাদক, আরো একটা বিষয় আছে, এগুলোকে হালাল মনে করবে। তার মধ্যে গান বাজনা আছে, অর্থাৎ গান বাজনাকে মানুষ হালাল মনে করবে। এখন যদি বলা হয় যে কোনো একটা জিনিসকে হালাল মনে করবে, তার মানে কি ওই জিনিসটা হারাম, তাই না? বুঝে যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে বিষয়টা স্পষ্ট যে ওটা হচ্ছে গান বাজনাকে হারাম বলা হয়েছে। তো গান বাজনা হারাম, গান বাজনা শুনলে পাপ হয়, কিন্তু গান তুমি যখন শেয়ার করে দিচ্ছ তখন পাপের পরিমাণটা ওই যতজন মানে দেখবে তত গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ঠিক আছে। যদি একটা পাপ হয় গান শুনলে, নিজে শুনলে একটা, যদি 100 জনকে শোনাও 100টা সম পরিমাণ তোমার পাপ। তার কি অবস্থা হবে? একইভাবে যদি ইসলামিক ভিডিও শেয়ার করা যায় তাহলে সম পরিমাণ সব হবে। ঠিক আছে। 100 জন মানুষ দেখলে 100 জন মানুষের মানে যেহেতু সব, তাহলে সব আমার হবে। ঠিক আছে না? পাশাপাশি মানুষের মৃত্যুর পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সাদকা জারিয়া, উপকারী ইলম। ঠিক আছে। উপকারী জ্ঞান
মানে কোনো উপকারী জ্ঞান যদি রেখে যাই দুনিয়াতে, তো সেটা পরে কাজে লাগবে। তো তুমি তো উপকারী না রেখে যদি এখন গান বাজনা রেখে যাও, তো ওই গান বাজনা শুনে যত মানে পাপ হবে, ওই পাপটা চলতেই থাকবে কেমন পর্যন্ত, পাপ বাড়তেই থাকবে শুধু গান শেয়ার করার কারণে। তাই কি অবস্থা হবে? কি অবস্থা হবে ভেবেছিস জীবনে? কি অবস্থা হতে পারে ভাবছি, ওই জন্য তো এই অবস্থা। তো যাই হোক, গান বাজনা শেয়ার করা যাবে না, ঠিক আছে? আর একটা বিষয়, যে গান শুনছি এটা পাপ, ঠিক আছে? এখন পাপ প্রকাশ করা আরো বড় কথা। পাপ প্রকাশের ব্যাপারে আমি তাহলে তোমাদের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে? যে যদি পাপ মানে একজন একা যদি একটা পাপ করে, তোমার পাপটা নিজে থেকে গেল। পাপটা যদি প্রকাশ করে তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। শেয়ার করার মাধ্যমে প্রকাশ করছি যে আমি গানটা শুনেছি, পাপ যেভাবে শুনেছি প্রকাশ করছি আমি, যে আমি গানটা শুনেছি। তো এটা হচ্ছে পাপ প্রকাশ করার একটি বড় গুণা। কারণ হচ্ছে বুখারী হাদিস নাম্বার 6069 এবং 77, দুইটা হাদিস আছে। এখানে বলা হচ্ছে যে আমার মতে প্রত্যেককেই ক্ষমা করে দেওয়া হবে, শুধুমাত্র পাপ প্রকাশকারী ব্যতীত। যে ব্যক্তি পাপকে প্রকাশ করবে যে হ্যাঁ আমি পাপটা করেছি, হ্যাঁ, অথচ মানুষ জানতো না, মানুষ তুমি জানতো না যে আমি পাপটা করেছি, কিন্তু বলছে যে আমি পাপটা করেছি, এবার যে প্রকাশ করে, তাহলে ওকে ক্ষমা করা হবে না, ওকে বাদে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, ঠিক আছে? তো এই গান শেয়ার করার মাধ্যমে পাপকে প্রকাশ করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, মানে ডাবল গুণ মানে ডাবল গুণ হয় এখানে। যেহেতু ডাবল গুণ হয় এটা, এই জন্য গান শেয়ার করা যাবে না। গান শোনাও পাপ, আর শেয়ার করা মানে অনেক গুণ বেশি পাপ। মানে যত জন শুনবে তত পরিমাণ পাপ, ঠিক আছে? এটা ভয়ঙ্কর বিষয়, ওই জন্য গান শেয়ার করা যাবে না। গান তুমি শুনেছো, হ্যাঁ শুনেছি, দু চারটা গান শুনলাম, ঠিক আছে, শুনে নিজের মধ্যে রেখে দিলাম, মানুষকে বলে বেড়াবো না যে হ্যাঁ গানটা শুন, ভালো, খুব ভালো গান, এটাও শেয়ার করা এক ধরনের। শুধু স্টোরিতে শেয়ার করার বিষয়টা এমন না, হ্যাঁ এই গানটা শুনেছিস রে বন্ধু, হেভি গান, শোন একবার, এটাও শেয়ার করা, বুঝছো? তো গান শেয়ার করা যাবে না। গান নিজে শুনেছি, ঠিক আছে, নিজে শুনেছি, গান একটা পাপ, কিন্তু যদি মানুষকে লিয়ে শুনি, মানে বলি শুনো গানটা, তাহলে অনেক বেশি গুণ পাপ, ঠিক আছে? আশা করছি বিষয়টা বুঝছো। আর গান যদি নেক্সট টাইম শেয়ার করতে দেখেছি, তাহলে মোবাইলের হালাত একদম, বুঝছিস? কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। নেক্সট টাইম যদি গেম খেলে দেখেছি, তাহলে তোর ফোন আর রাস্তা থাকবে না, একদম গায়েব। এখন বস। আমাকে একটু বুঝা, মানে আসলে কি চলছে। বুঝা একটু 2026 সাল কিভাবে, আমি 2024 সাল 27 জুনে গেলাম, তাহলে আমি আবার ফেরত কিভাবে 2026 সাল আসতে পারি, এটা আমাকে বুঝা। ভাই তুমি টাইম স্লিপ করে এসো। টাইম স্লিপ এটা কি কোনো সিনেমা চলছে না নাটক চলছে? গাইস এটা তো সিনেমা না, সিরিজ চলছে গাইস। এই তুই কার সঙ্গে কথা বলছিস? দর্শকদের সাথে। পাগল পেয়েছিস তুই আমাকে? মোবাইল রাখছিস কেন? মোবাইল টিপছিস কেন? ভাই এটা কল জুড়ে কল করে আমি রেডি হয়ে গেছি। কিসের কল? মোবাইল রাখ।
মোবাইল রাখ, জরুরি, খুবই জরুরি কল, আমি রেখে দিছি তো। মোবাইল রাখ বললাম না, মোবাইল রাখ, মোবাইল রাখ তুই। কল রেখে দিছি ভাই। আমি কিন্তু আগে এমন ছিলাম না, যেমনটা ছিলাম আপনারা দেখুন। আরে দরজা খুল। হ্যাঁ ভাইয়া আসছি। এই দরজা খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ? চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ? চশমা কি? এই চশমা কি? চশমা খুলে ফেল, বাপ মার। আরে শোন, মেজাজ আজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টের পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না, এগুলা যে কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেনে? এই তোরা বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানার চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতিক তো তুই এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটাই খারাপ করে গেল সময়। কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে? দেখবি তুই, দেখবি? এই যে এগুলো কি, এগুলো কি? দেখ দেখ এগুলো কি, দেখ এটা কি, দেখ এটা কি? সার্টিফিকেট, সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট, এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ, এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিললাম। আর এটা হচ্ছে অনার্স, অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লে কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে আর কি হবে না, এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পুরাবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে লে সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পুরাবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি জীবনে? বলবি আর? এই তুই এটা দেখছিস আগুন? আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। তাহমিদ অভিক, রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো? না কিছু হয়নি তো। আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছিস, জব পাচ্ছি তাই? হ্যাঁ, ছেঁড়া একদম ছেড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো।
ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস রেজাল্ট, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো, আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাকে। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে, তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেই জন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি? দেখি তো। হ্যাঁ, এটা আমি তোর দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন।
আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাড়ি হচ্ছে সুন্নাত, হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাড়ি কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাড়ি কাটতে হবে, সেখানে আমি নাই, আমি আগে করে দিয়েছি, বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম, শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে, এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষকে হারাম করা হয়েছে, এটা আমরাও জানি, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন, বড় বড় কোম্পানি যারা রয়েছে আমরা তাদের একটা পার্ট মাত্র, আর এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি, উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন, আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন এটা বুঝবেন একদিন। থাকেন আপনার এই ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছরে এখানে আসি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্যে আছে তাই হবে, তো আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সোহেব বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে, তাহলে তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তোর এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আসি, কালকে থেকে উঠতে বলবো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে 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 মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবে তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও ব্যস্ত আছে, অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরু। আচ্ছা, হারাম কীভাবে হয়? দলিল সোনাই নবীর মধ্যে হাদিস নম্বর 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম।
অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশার দ্রব্য কিনা যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশা দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকে বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম। বন্ধু আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা, আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওটা উঠে নি। আচ্ছা চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা আচ্ছা চল। তুই তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর কিসের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পারডে এডিশন অন রণকের প্রিয় ডিঙি বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই কি হচ্ছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস কথা বলছি, ডিস্টার্ব করবি না একদম, একদম ঘরে যা। যা তুই যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দিন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে
দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, অপরাধীরা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম, যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা আপনারা অনেকে জানি, ছোট সূরা, সূরা মাউন 107 নম্বর সূরা আয়াত 4 এবং 5। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 148 এবং 149, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যে ব্যক্তি সালাত পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর 465, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? অবশ্যই ফেল আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। ওটা বলে অনেকে বলে, না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরটা পড়তে পারি না। এখন যত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে, দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমার 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। আর এটা আমার দায়িত্ব ছিল তোকে জানিয়ে দেওয়া। আর
মানে যাই কর নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সবার হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই, তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো পরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এশা অন্যান্যগুলো। আমি তো নিজে একসঙ্গে নামাজ পড়তাম না, হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এশা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে, কোন পাপ, সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড় ব্যাপার। মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি, গতকালতে এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে হবে। আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি বা আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগার একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সম পরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তার সমপরিমাণ মানে আমলনামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমলনামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমরা কোনো পাপ করি, পাপটা শেয়ার করি, তাদের সমপরিমাণ পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাহেঁচড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু, আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে ছাড়া কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720 হাদিস চলে গেছে। পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা ব্যতীত যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 2092-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম, করে থাকতে হবে। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজান তো সময়, আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, কিছু খাওয়া ঠান্ডা খাবে? হ্যাঁ, কি খাবি বন্ধু? কোকা-কোলা খাই। কোকা-কোলা বন্ধু, বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু? তুই কি খাবি? বাবা নাম বল। কোকা-কোলা। কি খাবি?
পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম। কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তুই ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি। তুই ওটা নিচে রাখ, তুই ওটা নিচে রাখ, তুই ওটা নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি এখানে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল যাকে শুন বল শুন। তো আমি তো বুঝলাম সিগারেট খাওয়াটা, সিগারেট হারাম জিনিস তুই বুঝালি আমাকে, সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত শুনি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা তুই যে আমাকে যেভাবে তাড়লি, চোরেরা মনে হয় তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। হোয়াট? শুন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটা ইসরায়েল পায় হ্যাঁ। কোকা কোলার পার্সেন্টেজ। হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এই কোকা কোলা এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7 আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, তো এই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি। পেপসিকো ইসরায়েলের। হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা, 1 টাকা। এজন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন তুই কোন জায়গায় বাস করছিস, বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস, কি? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চকোটা খাইবে। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চকোটা খাইবে। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা কেন? এই বন্ধু আয়াম হচ্ছে রনক, কি খবর? আরে তুই মানে আমার সাথে মাহিম রনকের চাচাতো ভাই। তুমি আমার মাথা খারাপ হয়ে আছে জানিস কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন ডিটেলস? তুই কি কাজে আসছিস এখানে বল আগে। না না তুমি এত আমি এই যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার কথা। তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পুড়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে সমস্যা চাকরি হয়নি, সার্টিফিকেট পুড়ে দিয়েছি। পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না? হ্যাঁ, হবে না, আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা উচিত হবে তোমার, বাড়িতে থাকতো ঠিক না? হ্যাঁ, বল কি কাজ আছে? ও কথা হলো তোমার, মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ। পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিতে, হ্যাঁ। আচ্ছা তো তুমি যেতে চাও তাহলে ওর সঙ্গে কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল কি বলে, দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি ভালো হয় হয়। ভালো যদি হয় তাহলে বলবা, ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে আমাকে ফোন দিও। একটা সার্টিফিকেট লাগবে না নাকি? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে। আচ্ছা ঠিক আছে, বল। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্র অভিনয় করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিন, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ, জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তাও বলেছিলাম, ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ, তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি কথা বললাম, তো বিকালে রাখুন। আচ্ছা, দেখি বিকালে হ্যাঁ, বিকেলে তাহলে যাই দেখো, আমার জানাবে কি হবে। তুই আর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেসেঞ্জারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো খারাপ করে মানে খারাপ ব্যবহার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার
মধ্যে অনেক ই চলছে। ঠিক আছে, আমার চৌকিদারে দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে ঘটনাগুলো যা হবে তোকে ওখানে দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক আছে, চল তাহলে এখন। চলো, অনেকদিন থেকে কথা হয়নি। তোর কি হ্যাঁ এই গাড়ি করবে, গাড়ি করবে 1 টাকা পাবেন, তুই এখন সুন্দর করে বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা আরো তো খারাপ না, এটা জিজ্ঞেস করে লাইট কেন জ্বলছে? আমার লাইট জ্বলছে, তোর কি? এই কোনটা মানে কোনটা জিজ্ঞেস করে দেখো, মেয়া জিনিস খারাপ হয়েছে। সাহা রনকের চাচাতো ভাই। আচ্ছা তুই জিজ্ঞেস করছিস কোন থেকে? তোকে তো আজ এই তুই কি কোনটা জিজ্ঞেস করলি কেন? জানা আমি যাবি তুই আমার সাথে? জান নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষের সাথে ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সব সময় উল্টা পাল্টা কাজ করো, তুমি জান নামের জন্য কে যাবে? মোবাইল ফেললি কেন ভাই? মোবাইল ফেললো মানে মোবাইল দিয়ে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? তুই মোবাইল কেটে ভাঙলি বে, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস বে? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ নেশা টেশা করে আসছিস? গাঞ্জা তখন সবাই, এটা আবার নেশা হয় নাকি গাঞ্জা দিয়ে? এ ভাই পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি? আমাকে পাগল বানাইছে। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে চল একসাথে জাহান হয়ে যাবো। আমি যাবো না, তুমি যাবো। এই থাম থাম থাম, এই শোনা থাম, গুরুত্বপূর্ণ কথা আছে শোন, চলে গেলে ভাই তোর ফোন তো ভাঙলাম। হ্যাঁ আর তুই যেহেতু চুরিটা কি যাবো? এই কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকে তো বুঝছিলাম মাহিন না, তুই তোকেই তো বুঝছিলাম। কে যাবো? কালকে তোমাকে পাঠাবো। কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে তো আজ আবে থাম, শোন শুনে যা আগে, মন করে নাই শুনতে মেজাজ খারাপ করিস না। এমনি মেজাজ খারাপ হয়ে গেছে, তোর আর মেজাজ খারাপ যাবো বে ওর কাছে। যাই মানে শোন শোন, তুই দাঁড়া, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বোনের কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর? কেন ওই তো নামাজ সব সব কিছু পড়ে তো। নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে? ব্যবসা তো ভালোই নাকি? ব্যবসা ভালো, আর ব্যবসা ভালো, আরে ব্যবসা ভালো, তোর মুখ কাজ করে দিল। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমাদের বাড়িতে দিয়েছিস। না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো, তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো। স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন। চেয়ারে বসে তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব। হ্যাঁ জব হবে, আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ মাহিন আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা স্যার, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল। আচ্ছা হ্যাঁ তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি? প্রোডাক্ট ধরেন আপনাকে তো দেখে কিছু কিছু লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের ওগুলো রেটে দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি যাবে, অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির বস? তুই কোম্পানির বস? হ্যাঁ চশমা চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখো কোথাকার আপনি তো রাখছেন কেন আমি বুঝলাম না। এই তোর কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বসাবি? তুই বস, তুই বস এখানে, তুই বস। ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ কি বললি মানে বুঝতে পারিস না? কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। না কক না, এই কি এটা?
দোতলা না? এটা দোতলা না? দোতলা তো ভাই। তোকে যদি এই নিচ থেকে এখানে ফেলি তো কেমন হবে? কেমন হবে ভাই? কেন ফেলবো আমার বুঝতে পারছিস না তুই? ভাই আপনি কি ভাই আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা-কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কি বললো এটা? আমি বলবো তাই। তাই বললো মানে তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য কোকা-কোলা, 7 আপ, হ্যাঁ ফান্টা। ভাই আমি জানি ভাই। তো ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে তৈরি করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ তোর তোর টেবিল তো বেশি ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, যাতে আমি 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 কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তোর 14 গোষ্ঠী খালি আয়, সবাই ধরে ফেলে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা-কোলা ইসরায়েলের পণ্য হয়েছিস, হ্যাঁ? ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন, আসেন, এদিকে আসেন, ঠিক আছে? বসেন, বসেন, এই বসেন, আপনি বসেন, যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান, একটা স্প্রাইট গেলে তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট দাম। স্প্রাইট। ভাই এর বুঝলি? হ্যাঁ, ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা-কোলা এগুলো বিক্রি করে। আবার এগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম করে না, যাবো। আমি তো জানতাম না, আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? আর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি ওর কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি। এই যে ওর নাম্বার ব্লকে দেবো। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি তো তোমার ভালো লেগে করে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে মধ্যে উঠাবি, তবে তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। আইন তো পারলে হলো। ভাই তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে একটা স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে বল। ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ ভাই, চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, বেয়াদব কোথাকার। চুরি করা ফোন কিনে আরা, এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক গেলে তখন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিদ, কি খবর? কোন যাবে? কোন যাবে? আগে গান মারা গেছে না? ওই দাঁড়া দাঁড়া, যায় না, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি, বুঝলে কি? আমি আগে মোসাফির ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো আলহামদুলিল্লাহ। বলো কি খবর তোমার? ও কথা হলো, রনক গেলে তো খুব বিপদে আছি আমরা। রনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তো আপনাকে। আচ্ছা, যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে, জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি হচ্ছে আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা, আমাকে কখন আসতে হবে তুমি বলো তো? চলে আসেন, এখন টাইম হবে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম। হ্যাঁ, আমি আসছি, ওয়েট করো। আচ্ছা আসছি। রাবিদ কোনটা গেল? বিশ্বাস করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি হচ্ছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না? আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই রনক ছেড়ে দাও। ছেড়ে দেবো? লে, ছেড়ে দিলাম। ও,
এই রনক, তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ কি বলছিস তুই এগুলা? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি। খারাপ ব্যবহার হয়েছি ওদেরকে আচ্ছা মাইন্ড তুমি ওখানে দাঁড়াও, রাগ করবে না। আচ্ছা রমত বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের কি পাচ্ছিলে, এই এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। সবাই উঠতে হবে কিন্তু আমরা ঠিক করেছিলেন মেয়েছি হ্যাঁ ভুলে গেছিলাম। ভাই আজকে তুমি এত রাগ করছিলে কেন? এই তোকে বল কথা বলতে মানা করলাম না, কথা বলছিস কেন? হ্যাঁ কথা বলছিস কেন? এই কথা বলছিস কেন তুই? ফজরে উঠতে হবে, তুই জানিস আজকে আমি কত টায়ার্ড, জানিস না? জানিস না মেল ছাড়া হয়েছে আজ? আমি রাগ করছি কিনা বলেছি তো, চাকরি নেই জানিস না? দেখলি না সার্টিফিকেট ছিনলাম, এই কথা বল আর কি? হ্যাঁ কাজে পেয়েছিস? চুপচাপ ঘুমা। ঘুমা। Hey Rabbit. Hey Rabbit. Hey. এই শালা কিভাবে উঠাই, প্রত্যেকদিন ফজরের সময় ডিস্টার্ব করে, ঘুম থেকে ওঠে না। হ্যাঁ রাবিত, ফজর হয়ে গেছে, ওঠ ওঠ ওঠ। কি করা যায়? এভাবে উঠবে না, পানি না ছেটালে। এই ওঠ ওঠ ওঠ, যা উঠ। তো বলেছিলাম না ফজরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠতে হবে, রাতে ফাইজলাম করবি, ঘুমাবে না, আর সকালে উঠতে ঘুমিয়ে লাগে ফালতু ছেলে। উঠ উঠ, ঘুম থেকে উঠ, নামাজ পড়তে হবে ভাই। তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসি। তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসি। তাড়াতাড়ি আসি। অজু করে, আমি অজু করে আসবো, তাড়াতাড়ি তুই যা। সুন্নত। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গায়রিল মাগদুবি
المغضوب عليهم ولا الضالين آمين. لم يكن له كفوا أحد الله أكبر سمع الله ভাই কালকে ওর সাথে কথা বললাম কিন্তু মানতেই চাইছে না, মানে আমার কোনো দোষই ছিল না। দেখ আমি সে সময় ওই রাস্তা দিয়ে যাইছিলাম, খালি ওই রাস্তা দিয়ে যাইছিলাম, এখন ওইটা তো আমাকে সন্দেহ করছে, কারণ আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা মেয়ের সাথে কথা বলেছি। এখন ও কে কল দিল, এখন জরুরি কথার সময় কে কল দিল? আম্মু ফোন দিয়েছে একটু পরে, তুই চুপ, তুই কোনো কথাই বলবি না, ঠিক আছে? এবার পাইছি তোমারে বাচ্চা, দাঁড়াও তোমার অবস্থা টাইট করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। রনক একটা সিগারেটের টান দে তো, একটু টান দে। না 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 না, এটা আমার বন্ধু না, সিগারেটের টান দাও। আম্মু না, এটা মানে অন্য একটা রনক, মানে আমি না। এই রনক, এটা দূরে এই যে একটা কথা একটা বলছি। প্যাক নিতে হবে কিন্তু, এই প্যাকটা দূরে হতো, এই প্যাকটা একটু আরে না আম্মু, মানে আমি চলে আসছি, ঠিক আছে? আমি এখনই আসছি। আচ্ছা এই ব্রাউজারে ঢুকছে না কেন রে ভাই? এই ব্রাউজারে এক্সএক্স ব্রাউজারে ঢুকছে না, মানে একটু না আমি না ভাই 69 এটা দূরে 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 69 ডাউনলোড হচ্ছে না, দেখ না আমার তুই তো দেখ। ভাই চুপ কল বে বোকা চোদা, আম্মু কল দিছে। সরি তুই আরে ভাই আমার ফোন ভিক্ষা মারলি কেন? ফোন আনো তো খেয়েছি ভাই, আমি ভিক্ষা করে ফোন খেয়েছি। ভিক্ষা আমার ফোন খেয়েছি না, ভিক্ষা বেরো না, ওই যে চামড়ে গেছিস, ফোনের দাম জানিস তুই? ফোনটার দাম তো 5 টাকা দিয়েছি। এই লাভ মারছ না লাগো, ভাই লাগবে তো ফোন কি ভাই? হ্যাঁ আমি রাত মিস ভাই, ফোন কি দিছিস? ফোন কি দিছিস ভাই? কি ফোন এটা? ফোন আমি এই ভাই আমি ফোন ভাঙিয়ে গেল, আমি এই যে আপনার ফোন টাকা সুদের টাকা দেখি, আমার পরে দুদিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে লোন করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন কিনেছি। আর আপনি ফোনটা ভাই কি করবে, কিভাবে আমি কি করবো? তুই ফেলে দিস না, সুদের টাকা দা ফোন কিনেছিস। দাদা তোর ফোন ভাই, তো ফোনের দাম বলো না ভাই এটা 19,000 টাকার ফোন। বুঝতে না? চল আমার সাথে ব্যাংকে যাও, তারপরে চল। এই ভাই এত রাখবেন কিনা আপনি? আমি রাখছি, আমার যে তোর কি লাগে? হ্যাঁ রাখবো, রাখা ছাড়া তুমি টাকা আছে কি তুমি দে। ভাই আপনার মাথা কি, আপনার মাথা চালা গেছে নাকি? আপনি কি আপনি ভাত খান না মরিচ খান? হ্যাঁ মরিচ খান নাকি? মাথা গরম না, রাখা ছাড়া কোন কাজ আছে কি? মাথা গরম কাজ কি করবো? কিনা ভাই এত মাথা গরম হয়ে যায়, রাখা ছাড়া কোনো কাজ আছে ভাই? এত রাগ করলে মাথা ঠিক থাকে না ভাই, আর শান্ত হয়ে যাবে। দাম তো কিভাবে হবো? কিনা ভাই এত কিসের রায় কি আর তো হবো? মেলাই বড় কাহিনী এখন শুনে, আর কি আর তো হয় দুঃখের কথা। কতবার বললাম বিয়ের কথা, বলো বিয়েও দেয় না। একটা গাড়ি কিনেছিল সেটাও দেয় না বাল। তারপর একটা ল্যাপটপ পেলাম সেটাও দেয় না। এখন কি করার আছে? এর রাখা ছাড়া কোনো কাজ আছে কি? এই যে 3-4 জনের 2 ফোন ভাঙলাম, ঠিক আছে? সে টাকাটা তো জরিমানা লাগবে নাকি ওদের? জরিমানা দাও দিয়েছে না, বাপি তো দিছে। এটা একটা ব্যাপার, কিভাবে ফোনটা কিনে দিবে, ফোন দেখা যাক কি করা যায়।
কিন্তু রাগা ছাড়া আমার কোনো কাজ নাই। ভাই তুমি দেখো, তুমি রাগটা কন্ট্রোল করে দাও। তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি রাগটা কন্ট্রোল করো, তুমি সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে? রাগ কন্ট্রোল তো জিনিস, মানুষ কেউ না রেগে থাকতে পারে। সে যা যাবে, তুমি তাই যাবে। ভালোই থাকবে। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত, কি খবর? দোস্ত এই যে আমি 7 খবর দিন? তো 7 দিন পেরিয়ে গেল, শালা রৌনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো, সেদিন 7 দিন আগে তো শালা ফোন ভেঙে দিলে, শালা ফোন ভেঙে দিলে, আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই রাগ। যে আর একটা নতুন ফোন কিনলাম, এটা কত নিছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। র্যাম কত জিবি? র্যাম হচ্ছে তোমার 8 GB আর রোম 128। ভালোই তো, আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত নিছে? দাম তো 20,000। জানি না আমরা কে দেখে কিরকম হবে। আমার তো ওই তোর সব মিলে 17,000 নিছে। চোরে মাল নিয়েছিলাম তো, কম দামে পাইছি। চোরাই ফোন তোমার ওই যে ওই যে শিখবুজ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমার তো দেখাই নাই গো, হুম, ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই। আবে কি রে? আবে পিছে দেখ। এই ভাই, এই এই ও কি আমার? ওরা চলে যায়, তুমি ওরা গেলে গেলে চলে যাও। আরে তুমি যাও, আমি ছোট খানা ভালো লাগে না। ও না, তাও তুমি যাও না, মানে আমি তো এই 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি, ঠিক আছে? ওই জন্য মনে হয় ফাইবার লেগেছে ওরা। তো তুমি ওরাকে যা দেখে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। যাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি আর পারছি না দোস্ত, আমি আর পারছি না। শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙলো না জানি। আচ্ছা, আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ যাওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাড়তে লাগলো। ভাই ভাই বুঝতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে, আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই, ঠিক আছে? এ ভাই, শুনেন, ওই রনকের তো রাগ কমে গেছে, আপনারাও রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা। আরে তোর মতো ছোট ছেলে প্রতিদিন বড় মতো ধোকা দিতে যা। আরে ভাই, আপনাকে কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তুমি নিজেই নিয়ে গেছো। হ্যাঁ, আমাদের আবার আজকে ফোন ভাঙবে। আগে একবার ফোন ভেঙেছে 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও যাও তুমি দেখো। আচ্ছা সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছে ওর? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছিস? মাথাটা ঠিক আছে, সব ঠিক আছে, আপনার তোমরা যাও। যাও যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যায়, পালিয়ে আচ্ছা আমি যাবো না, তুই যা। আমি একলাই গেলে তো আমাকে যদি করে দুজন একটু দুজন একসাথে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক বিষয় দেখা যায় না তো, আপনার ফোন করেছি। এ আবার ফোন ভাঙবে? না না, আমি না, আপনার ফোনটা দেখি, আপনাকে ফোন করবো। আমার ফোনটা নষ্ট হয়ে গেল। সাজেন, আপনি নিজে দেখেন আমি কি করছি। আরে রনক এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ।
আচ্ছা, শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ, রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই। দুনিয়ার কয়েকদিনের একই হবে। হ্যাঁ, থামিয়ে দেওয়াই ভালো ওইসব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু, ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, কাল কথা হবে। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো। বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে। হ্যাঁ, রাগ টাগ করে আর কি হবে ভাই, দুনিয়া দুদিনে কয়দিন বাকি ঠিক নেই। আর হ্যাঁ, তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি, তো আমাকে ক্ষমা করে দিস। কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নতুন ফোন করলেন? হ্যাঁ, নতুন ফোন। আপনারা দেখছেন, তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা দিই। না না, ওগুলো না ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার 7 দিনে কি হলো আমি জানতে পারি? দিনে যদি ভেজে থাকি ইনশাল্লাহ জানাবো হয়েছে। এত চেঞ্জ কিভাবে? আরে মানুষই তো চেঞ্জ হয়ে গরু ছাগল তো চেঞ্জ হয়ে কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো, আপনাকে আজকে অনেক সুন্দর লাগে। কিন্তু এতে রেগে কিন্তু লাভ হয়নি। লাভ হয়েছে কি আপনার, বলেন তো? এখন দেখি হবে কিছু পাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, দিয়ে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। হ্যাঁ, ভালো হয়েছে। কিন্তু দেখা দরকার বাসা। হ্যাঁ, তাহলে দেখা দরকার অবশ্যই। আমি এখন সুইসাইড করব। পোস্ট দেখতে হবে, দেখা করতে হবে। ভাবছিলাম তাহলে বাড়ি গিয়ে দেখা করা যায়। যাও যায়। আরে দোস্ত, এটা কি? সুসাইড? সুসাইড মানে? হলো কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি হয়েছে? এই তুই নাকি সুসাইড করছিস? ফেসবুকে আমি পোস্ট দেখলাম। হ্যাঁ, কেন? তুই তো রাগ করা ছেড়ে তুই ভালো হয়েছিলি, আবার তুই কি হলো তোর? এই 7 দিনে তুই বদলে গেছিস কেন? কি হয়েছে কথা বল প্লিজ। সুসাইড করতে গেলি কি হয়েছে তোর বল প্লিজ, আমাদেরকে বল তুই। শুনতে চাও? 7 দিন কি হয়েছিল জানতে চাও? ভালো চল না জানি। ভাই কি ফোন এটা? ফোন আমি আপনি ভাত খান না, মরিচ খান? মরিচ খান নাকি?
একদম চুপবি, কোনো কথা বলবি না। মনে গিয়ে তো তো আমার সব তো কোনো দাম বলো বুঝলেন না? এরকম ভেঙে গেছি দাম দাঁড়ায় দাঁড়া দিবি রুমের দাম নতুন ফোন দিলাম নতুন একদম আজকে কিনে বল দেখে নে বলবো কেমন ভালো বুঝে মজা পছন্দ হয়েছে পুরাতন ফোন নিয়ে দিয়েছি নতুন ফোন নিয়ে দিয়েছি ওই শুধু হবে ঠিক আছে এই ঘরে গিয়ে থাকবি ঠিক আছে ঠিক আছে কিছু বলা আর ধর কোনো ভালো বলবে না তোর মাইক চোখ গরম পানি হ্যাঁ অনেক কি গরম এই না পানি দেয় গ্লাস আমার দিকটা লাগাও হ্যাঁ আমার দিকটা লাগালে তোর মাইকটা লাগাল দেবে ले पानी ले আচ্ছা ভাই তুমি তো রাগ করছো কেন তো তুমি তোমার এই রাগ করলে তো তোমার ক্ষতি হবে তোমার নিজের ক্ষতি হবে তোমার হার্টের ক্ষতি হবে কি বলি কি করি আমি রাগ করছি না এই আমরা খুশি তোর কি না ওই তোর দিক তোর কি ছিল রাগ করছি কি গেছি কি বেশ কাজমা বেশিস আমি রাগ করছি তোর কই দেবে কে রাগ করছি না সুন্দর মেজাজ খারাপ করেছে বাইক চুরিটার কোম্পানি শেষ শোনো ভাইয়ারা ফোন করলাম ফোন ভাঙলাম তো ফোন নতুন কিনে দিলাম তারপরেও বেশি রাগ নিয়ে করছিস আজকে মনে হচ্ছে ব্লাস্টের পানি পানি ছিল পানি এই বাল এরা কে দিয়েছে সবাই হ্যাঁ তুই বকমাস জীবনটা নষ্ট হয়ে গেল কি যে করা উচিত কিছুই বুঝতে পারছি না কি করবো আমি কিছু ভালো লাগছে না এত রাগারাগি করলাম লড়তে হলো না তাহলে করা উচিত কি করবো মিলাই কিছু হয় কি কোনো লাভ নেই
কি করবো কিছু বুঝতে পারছি না যে দুনিয়ার জীবনে কেউ আমার কথা শুনছে না, কোনো লাভ হচ্ছে না দুনিয়া বেঁচে থেকে কি লাভ? কেউ তো আমার কথা শুনছে না, আমার তো কোনো কথাই কেউ পাত্তাও দেয় না, শোনা তো দুটোর কথা। কি করবো? কত রাতে লুকিয়ে আমি গুনাহ বুকে হেসেছি, সিজদাহ ফেলে দুনিয়ার পিছে নিজেকে হারিয়েছি। চোখ দুটো আজ সাক্ষী আমার ভাঙা সব ইবাদতের। ইয়া রব্বি ফিরিয়ে নাও অন্ধকারের পথ থেকে। সে যা বললো আমাকে তাই করা উচিত, কিছুই বুঝতে পারছি না। সে তো আমাকে সুইসাইড করতে বলেছিল, আমি কি করবো? কিছুই বুঝতে পারছি না। ভালো হয়ে যেহেতু লাভ, যেহেতু সে আমাকে বললো এটাই মূল সমাধান, তাহলে সুইসাইড করা উচিত। কিন্তু সে কে ছিল? আমাদের কিছু বুঝতে পারলাম না। সে কে? হঠাৎ করে আমার ফোনে এসে বলল, আগে তাকে দেখতেও পাই। কে সে? ঠিক আছে, আমি তো আর সুইসাইডে করি, আমার কোনো উপায় নেই। এটাই করা উচিত। জীবনে শান্তি পেতে হলে এটা ছাড়া কোনো উপায় আমার নাই। সুতরাং সে যা বললো তাই করে। আমি গুনাহ বুকে হেসেছি, সিজদাহ ফেলে দুনিয়ার পিছে নিজেকেই হারিয়েছি। চোখ দুটো আজ সাক্ষী আমার ভাঙা সব ইবাদতের। ইয়া রব্বি ফিরিয়ে নাও আমার অন্ধকারের পথ থেকে।
মানুষ দেখে হাসির মুখ, তুমি জানো ভিতরটা পাপের ভারে নুয়ে পড়া এক ক্লান্ত আত্মাটা। মানুষ দেখে হাসির মুখ, তুমি জানো ভিতরটা পাপের ভারে নুয়ে পড়া এক ক্লান্ত আত্মাটা। কোথায় পড়াচ্ছি ভাইয়া? কোথায় পড়াচ্ছ তুমি? তুমি নতুন ফোন লাগবে না, আমি তোমার কাছে যাবো না। আরে না, তোমার মাথা ঠিক হয়েছে নাকি? চলো মাইনার সাথে সঙ্গে দেখা করতে গিয়ে চলো। হ্যাঁ, ওরা ভয় একদম পালিয়ে যাবে। কেন? তুমি ওদের ফোন লাগিয়েছো না 7 দিন আগে। তোমাকে নিয়ে যাবে, তাহলে তুমি ওদেরকে দেখবে, তাহলে ওরা ভাববে। চলো। হারাম স্বপ্ন ভেঙে গেছে, মিথ্যে সুখ শেষ, আজকে শুধু তোমার কাছে আমরাকে দেখে কিরকম হবে? শান্তির আবেদন। তো ইয়ার এই ছিল আমাদের ঘটনা। পরবর্তী টপিক আমরা কি নিতে পারি সেটার জন্য আপনাদের কাছে মতামত চাচ্ছি, এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করুন। আর ভিডিও দেখতে লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Hmm.